হ্যালো বন্ধুরা, আমি শর্মি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন তোমরা আমাকে যেখানে দেখতে পাচ্ছ সেটা এনজিপি স্টেশন অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনের ডরমেটরি রিটায়ারিং রুমে। তোমরা আগের ভিডিওতেই জানতে পেরেছো যে আমরা ওই মোটামুটি 4টের দিকে এই ডরমেটরি রিটায়ারিং রুমটাকে কনফার্মলি পেয়েছিলাম এবং তারপরে 4টে থেকে মোটামুটি এই 6:30 7টা পর্যন্ত এখানে আমরা ছিলাম। আর এই ডরমেটরি রিটায়ারিং রুমটা সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতেই আলোচনা করে নিয়েছি। বিশেষ করে যারা তোমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে আসবে তারা অবশ্যই কিন্তু এই জাতীয় ডরমেটরি রুম অথবা কোনো হোটেল বুক করে নেবে, কারণ রাত্রে অনেকটাই সময় থাকে। আর যদি থাকে সাথে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ, তাহলে কিন্তু রেস্টের জন্য এই জাতীয় ডরমেটরি রিটায়ারিং রুম অথবা কোনো রকম হোটেল রুমই বেস্ট। তো ওই রাত্রে মোটামুটি 1-2 ঘন্টার ঘুমের পরে সকালবেলায় ফ্রেশ হয়ে এবার আমরা এনজিপি স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে রওনা হব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের বাসটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকেই বুক করা রয়েছে। এনজিপি স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে কার স্ট্যান্ড, সেখান থেকে তোমরা রিজার্ভ কার অথবা শেয়ার কার করেই যে কোনো জায়গায় ইজিলি চলে যেতে পারো, সেটা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, পেলিং, যে কোনো জায়গায়। কিন্তু আমরা এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি যাচ্ছি, আর তার জন্য আমরা একটা অটো প্রথমে রিজার্ভ করে নিয়েছি। এই অটো তোমরা শেয়ারেও যেতে পারো। শিলিগুড়ি যেতে ভাড়া নেয় শেয়ারের 30 টাকা থেকে 45 টাকার মধ্যে। যেহেতু আমরা রিজার্ভ করেছি, টোটাল 250 টাকা পড়েছে। আর আমাদের গাড়িটা রেড বাস বুক করা ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যেহেতু আমি সাথে করে শিহাবকে নিয়ে যাচ্ছি এবং শিহাবের বয়স মাত্র 2 বছর, সেই জন্য আমি রিজার্ভ কার বা শেয়ার কার করে যাওয়ার রিস্কটা নিলাম না। আমার মনে হলো বাসে ট্রাভেল করলে শিহাবের বেশি কমফোর্ট ফিল হবে। আর অটো কাকু কিন্তু মাত্র আধ ঘন্টার মধ্যেই আমাদেরকে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছেন। আর গত রাত্রে নিউ জলপাইগুড়িতে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, এই জন্য রাত্রে বেশ ঠান্ডাই ওয়েদার ছিল। আমাদেরকে কিন্তু খুব একটা গরম লাগেনি, সেই জন্য সকালবেলায় আমি শিহাবকে একটু মোটা জামা পরিয়েই কিন্তু চলে এসেছি। আর এবার দেখো আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে আমাদের বাস বুক করা রয়েছে, আমরা অনলাইনে বুক করেছিলাম। আর বাসটির নাম হচ্ছে রেড বাস, যেটা 7টা এবং সকাল 8টা এই দুটো টাইমেই ছাড়ে। তাছাড়াও তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেও কিন্তু বাস বুক করতে পারো। তো যাই হোক, বাস খানিকক্ষণ পরে ছাড়বে। শিহাবের জন্য একটা বেলুন কিনে দিলাম, অন্যদিকে আমরা একটু চা বিস্কিট খেয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। অন্যদিকে শিহুর পাপা শিহুর জন্য কিছু পেপার কিনে নিয়েছে। যেহেতু তোমরা আগের ভিডিওতে জেনেইছো যে শিহাব খুব একটা সুস্থ নয়, এখনও ওর একটু লুজ মোশন, মাঝে মাঝে একটু জ্বর আসা, বমি, এই সমস্ত সমস্যা হচ্ছেই, তাই এক্সট্রা কিছু পেপার ক্যারি করা খুব ভালো। যাদের সঙ্গে বাচ্চা থাকবে তারা অবশ্যই কিন্তু এক্সট্রা কিছু পেপার ক্যারি করো। তো ফাইনালি তো আমাদের বাসটা এবার সামনে চলেই এসেছে এবং আমরা আমাদের নিজস্ব সিটে বসে পড়েছি। আমি একদম ফ্রন্টের সিটটা বেছেছিলাম, কারণ আমার একটু ভমিটিং ইস্যু রয়েছে, সাথে তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করব। আর শিহুর পাপার আর মায়ের সিটটা একটু পিছন দিকে রেখেছিলাম, মানে 6 এবং 7 নম্বর সিটটা ছিল। কিন্তু শিহু যেহেতু অসুস্থ, ওকে মেডিসিন খাওয়াতে হচ্ছিল বারবার, তোমরা দেখতেই পেলে ভিডিওতে, সেই জন্য শিহুর পাপা সামনের সিটের পাশের সিটটা, মানে ড্রাইভার দাদার পাশে ইঞ্জিনের উপরে বসেই পুরো দার্জিলিং পর্যন্ত সফর করেছে। এবার সুন্দর রাস্তা আর চারদিকে চা বাগান আর সবুজে ঘেরা পাইন গাছ এবং বিভিন্ন রকম গাছ, মানে পুরো চারদিকে সবুজে ঘেরা, আর দূরে পাহাড় দেখতে দেখতে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। রাস্তাটা যতটা সুন্দর, সাথে চারদিকের মনোরম দৃশ্য। আর শিহুর পাপার পাহাড় পছন্দ, আর যে বাসে হালকা হালকা গান চলছিল সেখানেও কিছু পাহাড়ি গান শুনতে পাচ্ছিলাম, লোকজনের পাহাড়ি ভাষা, সব কিছু মিলিয়ে অসাধারণ এক্সপেরিয়েন্স। খালি মনটা খারাপ ছিল শিহুর জন্য, কারণ শিহুর শরীরটা একটু খারাপ, তোমরা তো জানোই। মাঝে মাঝে ওকে মেডিসিন খাওয়াতে হচ্ছিল, কি খাবার খাওয়াবো কি খাওয়াবো না সেই সব ভাবতে ভাবতে দেখো দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে। আর ওই পাহাড় দেখার সঙ্গে সঙ্গেই মনে যত দুশ্চিন্তা, মনে কষ্ট, রাত্রের জার্নি, সব কিছু কিন্তু নিমেষেই ভুলে যাওয়া যায়। আর শিহুর পাপার পাহাড় ভীষণ পছন্দ, ও বারবার বলে ওকে নাকি পাহাড় ভীষণ টানে, পাহাড় ওর খুব ভালোবাসার জায়গা। তো সেই পাহাড়ে এসেছি, আর এখানে একটু হল্ট করলো। তো তখন শিহুর পাপা গেল একটু খাবার দাবার আনতে। শিহু এই টাইমটা একটু ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য আমি নামিনি। শিহুর পাপা আমাদের সবার জন্য মোমো নিয়ে এসেছিল। আর পাহাড়ে আসছি মোমো
মোমো খাবো না, এটা হতেই পারে না। এই দেখো শিহাবের বেলুনটা অর্ধেকটা ফোলানো রয়েছে। তারপরে আমরা মোমো ঠোমো খেয়ে আবার আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাচ্ছি। এই দেখো তোমাদেরকে যেমনটি বললাম যে শিহাব ঘুমাচ্ছিল, এই টাইমটা মোটামুটি ওই 1 ঘন্টা মতো শিহাব ঘুমিয়েছিল। তারপরে আবার ওকে উঠানোর পরে মেডিসিন দিতে হয়েছিল। আর এসব করতে করতে বাইরের সিন দেখতে দেখতে দেখো পাশ থেকে কিন্তু কার্শিয়াংও ক্রস করে গেল। তো আজকে আমরা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি কার্শিয়াং হয়ে। ইচ্ছা আছে ফেরার দিন মিরিক হয়ে ফেরার। জানি না সেরকম গাড়ি আদৌ বুক করতে পারবো কিনা, যদি বুক করতে পারি আমার ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার দেখো শিহাব একদম বাসের ফ্রন্টে উঠে বসেছে, আর বসেই কিন্তু বলছে যে চলো গাড়ি তাড়াতাড়ি করে চালাও, ভ্রুম ভ্রুম ভ্রুম। আর শিহাবের আগের ড্রেসটা দেখো আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ যারা ছোট বাচ্চা সাথে করে নিয়ে যাবে তাদেরকে একটা টিপস দিয়ে রাখি যে বাচ্চাকে যখনই তোমরা কোথাও ঘুরতে নিয়ে যাবে বেশিক্ষণ ডাইপার পরিয়ে রাখবে না, চেষ্টা করবে ঘন ঘন টয়লেট দাঁড় করিয়ে দেওয়ার, বা ড্রেসও বেশিক্ষণ পরিয়ে রাখবে না। যেরকম ওয়েদার যেরকম ক্লাইমেট থাকে সেই সমস্ত বুঝে কিন্তু ড্রেসপত্র চেঞ্জ করবে। আগে একটু বেশি ঠান্ডা ছিল, এই টাইমে একটু কম ঠান্ডা, সেই জন্য ড্রেসটাকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। আর ঘন ঘন ডাইপার চেঞ্জ করছি বলে প্যান্টটাকেও অন্য তোমরা দেখতে পাচ্ছ। এইসব বলতে বলতে দেখো চলে এসেছি এবার আমরা ঘুম স্টেশনের সামনে। বাঙালিকে যদিও ঘুম স্টেশন সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তারপরেও যারা জানে না তাদের জন্য একটু বলে রাখি, দার্জিলিংয়ের সাথে এই ঘুমের কিন্তু অন্য আর একটা রিলেশন রয়েছে। সেটা হচ্ছে এটা সব থেকে টপেস্ট রেল স্টেশন। তো দেখো ঘুম স্টেশন থেকে আমাদের বাস যিনি ড্রাইভার তার সাথে একজন কেউ কথা বলে নিচ্ছিলেন, এই জন্য ড্রাইভার একটু এখানে গাড়িটা স্লো করেছিল। তো আরও কিন্তু চোখ ভরে মন ভরে ঘুম স্টেশনটা দেখে নিলাম। আর শিহুর পাপা আর আমি বারবার ঘুমানোর ট্রাই করছিলাম, কারণ আমাদের একটু চোখে ঘুমও লেগেছিল। আমরা বললাম যে চোখে ঘুম এসেছে আর সাথে ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। যাই হোক, এই করতে করতে ওই দেখো উপর থেকে টয় ট্রেন বেরিয়ে গেল। আর এবার আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনের সামনে। দার্জিলিং স্টেশনের সামনে অনেকগুলো ইঞ্জিন রাখা ছিল, অনেক স্টিম ইঞ্জিন রাখা রয়েছে। আর আমি যেহেতু এবার প্রথমবার দার্জিলিংয়ে আসলাম, আমি ছোটবেলা থেকে ওই টিভির সিনেমাতেই বা ছবিতেই কিন্তু এই স্টিম ইঞ্জিনের ছবি দেখেছি। সেটা যে চোখের সামনে দেখছি, সাথে দার্জিলিংয়ের স্টেশনটাকেও দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে কিন্তু বিরাট বড় প্রাপ্তি। যাই হোক, এইসব করতে করতে ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। আমরা কিন্তু দার্জিলিং স্টেশন থেকে আর একটু এগিয়ে, যেটাকে বলা হয় ম্যাল জাংশন, তার কাছেই নেমে পড়ব। তো এবার দেখো আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, আমরা ওয়েট করছি। শিহুর পাপা গিয়েছে আমাদের হোটেল দেখার জন্য। হোটেল আগে থেকেই বুক করা ছিল, কিন্তু সেটা একটু দূরে, আর মা অতটা হাঁটতে পারবেন না, আমরাও বেশ ক্লান্ত। সেই জন্য আমরা বাস থেকে নামার পরেই ঠিক তার অপোজিটেই যে হোটেলটা পেলাম সেটাতেই চলে আসলাম, কারণ খুব ক্লান্ত লাগছিল, ফ্রেশ হতে হবে, খাবার খেতে হবে, শিহাবকে ফ্রেশ করাতে হবে। আর সে কি খুশি দেখো, তাকে ঘরে ঢুকেই ড্রেস চেঞ্জ করাবো কি তার আগেই সে লম্ফঝম্প শুরু করে দিয়েছে। আর আমাদের হোটেলের নিচেই যে খাবারের হোটেল ছিল সেখান থেকেই শিহুর পাপা আমাদের জন্য লাঞ্চের বন্দোবস্ত করেছিল। আমরা ফ্রেশ হওয়ার পরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে তারপরে এই যে বিকালের দিকে উঠেছি। এবার ইচ্ছা আছে একটু মেলে ঘুরতে যাব, তার সাথে আগামীকালকে যেখানে ঘুরতে যাব তার জন্য গাড়ি রিজার্ভ করব। কিন্তু বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, মায়েরও ভীষণ শরীর খারাপ লাগছে, সেই জন্য মা আর হোটেল থেকে বেরোলেন না। আমি, শিহু আর শিহুর পাপাই কিন্তু এবার মেলের পথে রওনা দিয়েছি। আমি তো অবাক যে এতটা রাস্তা, এতটা চড়াই উতরাই রাস্তা, শিহাব কোনোভাবেই আমাদের কোলে উঠছে না, সে উল্টে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে আমরা বিখ্যাত ম্যাল রোডে চলে এসেছি, সেখানে ম্যাল মার্কেটে একটু ঘোরাফেরা করছি। ম্যাল মার্কেট এত বিজি, এত ভিড় দেখে মনে হচ্ছিল আমি যেন পুজোর শপিং করতে বেরিয়েছি গড়িয়াহাটের মার্কেটে। ওরে বাপরে, এগোতেই পারছি না সামনে। তো জিনিসপত্রের দাম কি করে জিজ্ঞেস করব? তাও যে 2-1টা জিনিসের দাম জিজ্ঞেস করলাম, সেটা দেখে বুঝলাম আমাদের বাড়ির এখানে যেমন দাম তার থেকে অনেক বেশি দাম, অনেক বেশি কস্টলি, অনেকটা বার্গেনিং করতে হবে। অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, সাথে যেহেতু ছোট বাচ্চা আছে তাই আর এই সমস্ত কেনার এনার্জি আমার ছিল না। কিন্তু যারা তোমরা শুধুমাত্র শপিং করতে চাইছো দার্জিলিংয়ে এসে, তারা একটু হাতে সময় নিয়ে এখানে এসে এটা ঘুরতে পারো।
আর বিকালে বৃষ্টি হচ্ছিল বলেই কিন্তু আমরা মহাকাল মার্কেট এবং মহাকাল টেম্পেলটাও দেখতে যেতে পারিনি, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এই দিন বিকালবেলাতে আমরা মহাকাল টেম্পেল এবং মার্কেট একসাথেই ঘুরে নেব, তারপরেই আমরা ম্যাল মার্কেটে আসবো এবং ম্যালে বসে একটু চা টা খাবো, আড্ডা দেবো, ঘুরবো। কিন্তু বিকালে একটু বৃষ্টি হয়েছে আর আমরা গত দিন থেকে এতটাই টায়ার্ড ছিলাম, আমরাও একটু দীর্ঘ সময় ঘুমিয়ে পড়েছি, মোটামুটি ওই 2-3 ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছি বলেই কিন্তু সব কিছু ভেস্তে গেছে। তোমরা যারা ছোট বাচ্চা সাথে করে নিয়ে আসবে তারা অবশ্যই কিন্তু শীতের পোশাক নিয়ে আসবে, সেটা গরম সময়ে আসো বা শীত সময়ে আসো। দার্জিলিং মানে কিন্তু ঠান্ডাই, ঠান্ডার সময় বেশি ঠান্ডা, গরমের সময় মোটামুটি ঠান্ডা, বিশেষ করে রাত্রের দিকটাতে একটু হালকা ঠান্ডা কিন্তু লাগেই। তো দেখতেই পাচ্ছ আমরা নর্মাল ড্রেসে রয়েছি, কিন্তু শিহাবকে আমরা একটা ফুল হাতা মাথায় টুপি দেওয়া ড্রেসই পরিয়ে দিয়েছি। আর যখন আমরা ম্যাল জাংশনে পৌঁছালাম তখন দেখছি এখানে আর কোনো বৃষ্টি নেই, সামনে বড় স্ক্রিনে স্টিম ইঞ্জিনের ট্রেন, যে টয় ট্রেনগুলো সেগুলো দিয়ে যে সিনেমা হয়েছিল সেই সমস্ত বিভিন্ন সিনেমার গান চলছিল, ভিডিও সংগুলো সেগুলো দেখছিলাম। বিভিন্ন লোক চারিদিকে গান গাইছিল, কেউ নিজের মতো ঘুরছিল, কেউ গল্প করছিল, বয়স্ক লোকেরা বসে চা খাচ্ছিলেন। তো দারুণ মজা লাগছিল। এই জায়গাটা আমার বেস্ট লেগেছে দার্জিলিংয়ে। তো এই টাইমটা আমরা অনেকক্ষণ এখানে স্পেন্ড করেছি। শিহাব একটা গাড়ি চড়ার জন্য খুব জেদ করছিল, একটা গাড়ি চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ওটাতেও বাচ্চাদেরকে রাইড করাতে পারো, ওটা 6 পাক করায় বাচ্চাদেরকে, 100 রুপিস নেয়। তো ওটাতে শিহাবকে আর চড়াইনি, ওকে জাস্ট 2টো খেলনা কিনে দিয়েছি। আরও একটা কথা এখানে জানিয়ে রাখি, জিনিসপত্রের দাম কিন্তু এখানে ভীষণ হাই। যে জিনিস আমরা আমাদের ওখানে হয়তো 30 রুপিসে কিনি, সেটা এখানে কিন্তু 100-এর অ্যাবাভ বলছে দাম। তো বুঝতেই পারছো কতটা হাই দাম বলছে এবং ফিক্সড রেট বলছে। তারপরেও যেহেতু ছোট বাচ্চা জেদ করছে, এই জন্য এই স্টিক লাইট যেটা আছে এটা একটা ওকে কিনে দিলাম, এটা ওর ছিল না। আর তাছাড়াও একটা ফ্যান দেখতে পাচ্ছ ওর হাতে রয়েছে, ওই বাবলস ফ্যান। তো ওই ফ্যানটা ওর আরও একটা আছে বাড়িতে, তারপরেও ও জোর করলো আবার একটা কিনে দেওয়ার জন্য, নয়তো জেদ করছিল, সেই জন্য ওটা একটা কিনে দিয়েছি বলে ওকে আর রাইডস চড়ায়নি। আমি আর শিহুর বাবাও কিন্তু এখানে দারুণ টাইম স্পেন্ড করলাম। ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, একদম ঠান্ডা একটা হাওয়া বইছিল, কোনো রকম বৃষ্টি বাদলা ছিল না। সাথে শিহাব প্রচণ্ড মজা করছিল দেখে আমরাও ভীষণ এনজয় করছিলাম। তারপরে ভাবলাম যে দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে আছি আর এখানে একটু চা চাখবো না, এটা তো হতে পারে না। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি, দেখছি, খুঁজছি যে কোথায় চা টা পাওয়া যায়। চারদিকে তো বেশ বড় বড় চায়ের দোকান দেখতে পাচ্ছিলাম, আর রাস্তাতেও কিন্তু অনেক ফুটপাতে যে চায়ের দোকানগুলো তারাও বসেছিল। আর আমরা ভাবলাম যে কিছু স্ট্রিট ফুড বসে পাশে, শুনেছি সেখানে যাব মোমো খেতে, কারণ দার্জিলিংয়ে মোমো নাকি দারুণ খেতে। তো সেটা তো একবার চেখে দেখতেই হবে। তো মোমোর পরেই না হয়তো চা খাবো। এখন এখানে দারুণ দারুণ সব ওই বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, মানে দোকান ছিল, আমি ঠিক এক্স্যাক্টলি নাম জানি না এগুলোর কি, মানে খুব সুন্দর সুন্দর মূর্তি, মুখোশ, এই সমস্ত। তো সেগুলো আমরা আর ভিতরে ঢুকে দেখলাম না, রাতটা অনেকটাই হচ্ছিল। যেহেতু শিহাবকে নিয়ে এসেছি, বাড়িতে মা একা রয়েছেন মানে হোটেলে, তো সেই জন্য আবার খাবার দাবার নিয়ে ফিরতে হবে। আর আমাদের হোটেল থেকে ম্যাল পর্যন্ত আমরা কিন্তু হেঁটে গেছি, কোনো কিছু এখানে পাওয়া যায় না, হেঁটে যেতে হয়, হেঁটে নামতে হয়। তো সেই কারণেই আমরা একটু তাড়াহুড়ো করেই ফিরে আসতে চাইছি, এই জন্য আর কোনো বড় সড়ো শপে ঢুকলাম না। স্ট্রিট থেকেই কিন্তু আমরা চা খেয়ে নিলাম আর মোমোটা খেয়ে নেব। তো এই হচ্ছে সেই বিখ্যাত মোমো। এখানে ভেজ মোমো, চিকেন মোমো, বিভিন্ন রকম মোমো, বিভিন্ন রকমের স্পাইসেস খাবার পাওয়া যায়। তো এখান থেকে আমরা ভেজ মোমো নিলাম, 8 পিস ভেজ মোমো, 50 রুপিস নিয়েছিল। তো আমরা 2টো প্লেট নিয়েছিলাম। আর বিভিন্ন এখানে খাবার দাবার ছিল। শিহাবের পাপা যেহেতু বাইরে চিকেন খায় না, তো সেই জন্য চিকেনের আইটেমগুলো অ্যাভয়েড করছিলাম। সাথে শিহুরও পেট খারাপ, সেই জন্য কোনো রকম স্পাইসি খাবার বা চিকেন আইটেম এগুলো আমরা কিন্তু খাইনি। তারপরে দেখো এবার আমরা আবার হোটেলের দিকে ব্যাক করছি। রাস্তাটা দেখতে পাচ্ছ তো কীরকম, একদম ঢালাও নিচের দিকে। আর শিহাব দেখো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো ওটাই আমি অবাক হলাম যে এত পাহাড়ি রাস্তায় ও চলতে এতটা ওয়াকিবহল কী করে হলো কি জানি। আমার তো হাঁটতে হাত পা ব্যথা, কোমর ব্যথা হয়ে গেছে, ও দেখছি একদম দারুণ মস্তিতে ঘুরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। আর তোমরা যারা আমার ভিডিও দেখে দার্জিলিং আসতে চাইছো বা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে চাইছো, তারা আমার দেওয়া টিপসগুলোও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।